আবারও চলে আসলাম বাগানে, গাছ থেকে টমেটো হারভেস্ট করব আজকে। মলা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। টমেটো পেকে গিয়েছে, যে টমেটোগুলো একদম পাকার কাছাকাছি চলে আসছে সেইগুলো আগে তুলে নেব। এই টমেটোগুলো আরও বড় হবে। একবারে অনেকগুলো হারভেস্ট করব না, আমার যতটুকু পরিমাণ লাগবে ঠিক ততটুকু পরিমাণ। এই টমেটোগুলো অনেক বড় হবে, এটা গোল, আর এটা টমেটো লম্বা টমেটো। এই যে দেখো, আমার আর লাগবে না, একটাই হয়ে যাবে। এই যে দেখো, গাছে এখনো অনেক টমেটো আছে। এখানে কয়েকটা টমেটো গাছ দিয়েছি, এখানেও একটি টমেটো পেকে আছে গাছে। এইভাবে তোমরাও টবের ভিতরে টমেটো গাছ লাগাও। এবার আমি মাটিতে না দিয়ে সব টমেটো গাছগুলো টবের ভিতরে দিয়েছি। এগুলো তুলে এনে ধুয়ে নিয়েছি। এখানে মলা মাছ ধুয়ে নিয়েছি, টমেটোগুলো কেটে মলা মাছে দিয়ে দেব। মলা মাছের কাঁচা টমেটো ধনিয়া পাতা দিয়ে মলা মাছ রান্না করব। এই মলা মাছগুলো একদম প্যাকেটে থাকে, এই যে বাংলাদেশি মলা মাছ। চলে এসেছি আবারও বাগানে। বাগান থেকে সিম নিলাম, টমেটো নিলাম, নিয়ে মলা মাছ বের করে মলা মাছ ধুয়ে রেখে আসছি, টমেটো কেটে রেখে আসছি। এখন আসছি কলা পাতা নিতে, যেহেতু বাগানে দেখো এই যে কলা পাতা হয়েছে। কলা পাতাটাকে কেটে নিলাম, একটি কলা পাতা। আমার দুটি আগা লাগবে কলা গাছের। তো এই কলা পাতাটা তো প্রায় ড্রাই হয়ে আসছে, এটা পুরোটাই নিয়ে নিলাম। আর এখান থেকে এটাও নিয়ে নেব আমি। এই কলা পাতা দেখো বাতাসে ছিঁড়ে গিয়েছে ওটা, তো এটা পুরোটা নেব না আমি এখান থেকে। এই যে দেখো গাছেও কিছুটা রেখে দিয়েছি। এখান থেকে আমার মাছ পাতরিয়ে খাওয়া হয়ে যাবে, গাছটাও মরবে না। এইভাবে কলা গাছ কাটতে হয়। ওই যে টবের ভিতরে আমার কলা গাছ, এই যে আমি দুটো কলা গাছ লাগিয়েছি এইভাবে। এখানে একটি দিয়েছি বড়। এই কলা গাছের গোড়ায় এবছর তুলসী গাছ লাগিয়ে দেব। কলা গাছের গোড়ায় তুলসী গাছ থাকা খুব ভালো। এই যে দেখো, এখন এটা মাছ পাতুরি করব। এটি হচ্ছে কলা পাতা, বাংলাদেশি কলা গাছ, এগুলো দেশি কলা গাছ। এই কলা পাতায় পাতুরি খাওয়া যায়। আর এইখানকার আমেরিকায় যে কলা গাছগুলো, সেই কলা পাতাগুলো অনেক মোটা, সেগুলো আগুনে তাপ দিয়ে তারপর সফট করে নিতে হয়। আর এগুলো দেখো একদম সফট আছে। মাছ পাতুরি কীভাবে বসাবো আমি দেখো, প্রথমে এই পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। দেখো নিচে দুটো পাতা দিয়েছি, এই যে দুটো পাতা দিয়েছি। তারপরে যে মেইন আগাটা কলা গাছের, যে পাতাটা আর কি মাছ বসাবো, এখন সেটি দিয়ে দেবো। আর আমি ক্যামেরাটা রেখে হেঁটে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেখো ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। তো মাছটাকে হলুদের গুঁড়ো দিছি, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর আমি মাছের সানের যে ফিশ মশলাটা সেটা দিয়েছি। গোটা রসুন দিয়েছি আমি শেষে, এভাবে দিয়েছি কারণ এটা খাওয়ার সময় প্লেটে পড়লে ভালো লাগবে। পাতাটা এভাবে একটু সাইড থেকে তুলে দিতে হবে, কারণ এটা থেকে জল বের হবে, অনেকটাই জল বের হবে। অনেকটা মাছ এখানে, পাতা ছোটো, তোমাকে উঁচু করে সাবধানে দিতে হবে, মাছ থেকে অনেক জল বের হবে। এই মাছ পাতুরি দিয়ে একদম পেট ভর্তি করে ভাত খাওয়া হয়ে যাবে। বরিশালের বিখ্যাত মাছ পাতুরি, বাংলাদেশের যারা বরিশালে আছেন তারা জানেন এই মাছ পাতুরির স্বাদ যে কতটা ভালো। মাছ পাতুরি বসিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর এই মাছ পাতুরি। এই এক মাছ পাতুরিতে ভাত খাওয়া হয়ে যাবে। কার কার পছন্দ মাছ পাতুরি জানাও। নিজের গাছের টমেটো, নিজের গাছের কলা পাতা, তাই দিয়ে আজকে মাছ পাতুরি করতেছি। আমার পাতা যতটুকু পাতা গাছে হয়েছে ততটুকুই দিয়েছি, কারণ পাতা আরও বড়ো পাতা লাগতো, কিন্তু পাবো কোথায়? আমেরিকাতে তো অত বড় বাংলাদেশের মতো অ্যাভেলেবেল কলা পাতা না। আমার টবের ভিতরে দুটো কলা গাছ লাগিয়েছি, তা থেকে এই পাতা, এই মাছ থেকে জল বের হবে। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, একটু পরে ঢাকনাটা তুলে নেব, কারণ মাছ থেকে অনেকটাই জল বের হবে। মাছ
মাছের এই পিঠটা হয়ে গিয়েছে। এখন মাছটাকে আমি উল্টে দেবো। কীভাবে উল্টাবো দেখো, একটি প্লেট নিয়ে নিলাম। প্লেটের উপরে এই যে মাছের পাতাটা, ক্যামেরাটা রেখে তারপর নামাতে হবে। ক্যামেরাটা রেখে আমি নামাচ্ছি। এটি ধরে টান দিয়ে প্লেটের উপর তুলে নেব। আমি আবার সুন্দরভাবে মাছটা উল্টে দিয়েছি দেখো। এই যে উপরের পাতাটা তুলে নেব এখন। এই পাতাটা এভাবে দেয়াই থাকবে। দেখো এই পিঠটা হয়ে গিয়েছে। এটি খেতে খুবই মজা লাগবে, খুবই ভালো লাগবে খেতে। দেখো মাছ পাতুরি, এই মাছ পাতুরি দিয়ে পেট ভরে ভাত খেতে পারবে তোমরা। এই এক মাছ পাতুরি দিয়ে কত সুন্দর মাছ পাতুরি। মাছটাকে উল্টে দিলাম, নিচের সাইডটা এরকম, উপর থেকে হালকা একটু এরকম কালার চলে আসবে, পুরা পুরা বারবিকিউ টাইপ কলা পাতার ফ্লেভারটা আসবে। এই কলা পাতার ফ্লেভারে পেট ভর্তি ভাত খাওয়া হয়ে যাবে। তোমরা যারা বাংলাদেশের বরিশাল জেলার আসছো তোমরা সবাই জানো এই মাছ পাতুরি খেতে কত স্বাদ। এই মাছ পাতুরির স্বাদ সবার মুখে হয়তো লেগে আছে। এক মাছ পাতুরি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে সবার। তা আজকে আমি ছোট মলা মাছ, মানে মলা মাছ, আমি গুঁড়ো মাছটাই পছন্দ করি। গাছের টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে বেশ লাগবে খেতে ভাই, সেই রকম হয়েছে খেতে। এখন এই পাতাটা এটার উপরে দিয়ে দেব। উপরে যে পাতাটা যেভাবে ছিল এই পাতাটা দিয়ে দিলাম। যখন হয়ে যাবে তখন আবার আমি দেখাবো। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে, মিডিয়ামে দিয়ে আমি রেখেছিলাম। পাতুরি দেখেই তো জিভে জল চলে আসছে। এরকম মাছ পাতুরি দেখলে কার জিভে জল থাকে বলো। খুবই পছন্দের মাছ, ছোটো মাছ পাতুরি, কলা পাতায় মাছ পাতুরি সবার পছন্দ। তোমরা আমার এই রেসিপিটি ফলো করে তোমরা এভাবে রান্না করে খাবে। দেখো কত সুন্দর মাছ পাতুরি। আমার তো আর তর্স হইতেছে না, এখনই খেতে ইচ্ছা করতেছে। কার কার খেতে ইচ্ছা করে বলো তো দেখি, জানাও কার কার এরকম মাছ পাতুরি খেতে ইচ্ছা করে। রেসিপিটি ফলো করে তোমরাও রান্না করে খাবে, কিন্তু রান্না করে খেয়ে আমাকে ফিডব্যাক জানাবে যে তোমাদের রান্নাটা কেমন হয়েছে। ঠিক আছে? কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে যাবে। রান্না হয়ে গেলে গরম ভাত দিয়ে খেতে সেই রকম লাগবে। এদিকে মাছ পাতুরি হচ্ছে, এই যে দেখো একদম টানিয়ে ফেলবো। তোমরা যদি এরকম ঝোল ঝোল খেতে চাও এরকম রাখতে পারো। আমি একদম টানিয়ে ফেলবো ঝোলটা। আর এইখানে হচ্ছে গিয়ে এখন কি করবো বলো তো, তেল কেন বসিয়েছি। এই যে দেখো কুমড়ো ফুল বাগান থেকে নিয়ে এসেছিলাম। কুমড়ো ফুলের বোটাটা ফেলে দিয়েছি, ফুলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে একটি ডো তৈরি করেছি। বেসন, রাইস ফ্লাওয়ার, টারমারিক পাউডার, একটু চিলি পাউডার, কিউমিন পাউডার, সল্ট, এটা দিয়ে একটু জল দিয়ে ডো তৈরি করে নিয়েছি। এখন এই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে ফুলটাকে ডোর ভিতরে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দিয়ে দেবো এভাবে সবগুলো। তৈরি হয়ে গেছে, ওভেন অফ করে দিয়েছি। এই যে দেখো, এই যে দেখো মাছ পাতুরি ওভেনের তাপে যেটুকু জল আছে সেটুকু টেনে যাবে। ওভেনের উপরে রেখে দেবো। কি সুন্দর হয়েছে মাছ পাতুরি। তোমরা এরকম মাছ পাতুরি খেতে হলে আমার রেসিপি ফলো করে তোমরা ট্রাই করো এবং আমাকে জানাও। বরিশালের কে কে আছো বাংলাদেশে? বরিশাল জেলার বিখ্যাত হচ্ছে মাছ পাতুরি, কলা পাতায় মাছ পাতুরি, সবার পছন্দের মাছ পাতুরি। আজকে আমি মলা মাছ দিয়ে গাছের টমেটো দিয়ে মাছ পাতুরি করেছি। সেই স্বাদ হয়েছে ভাই রে ভাই, এক পাতুরিতে ভাত খাওয়া হয়ে যাবে।